আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python 3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1131 এবং আজকের সেশনের টাইটেল হচ্ছে Grenais, এর মানে হচ্ছে একটা ফুটবল ম্যাচ। তো চলুন আমরা শুরু করি। এটা কম্পিটিশন, ফেডে চাও গুয়াচু দে ফুটবল আপনাকে দাওয়াত দিছে। তো এখানে আপনাকে একটা প্রোগ্রাম লিখতে হবে, যে প্রোগ্রামটা পুরো ম্যাচের স্ট্যাটিস্টিক্স রেজাল্টটা শো করবে। এখানে স্ট্যাটিস্টিক্সে কি কি শো করবে সেটা হচ্ছে এই ইন্টার জিতছে কয়বার, ইন্টার হচ্ছে একটা টিমের নাম, যার গ্রিমিও জিতছে কয়বার এটা হচ্ছে আরেকটা টিম, ওদের মধ্যে ড্র হয়েছে কয়বার এগুলা প্রিন্ট করতে হবে, এবং লাস্টে প্রিন্ট করতে হবে ওদের মধ্যে জিতছেটাকে, ইন্টার নাকি গ্রেনা লার্জেস্ট নাম্বার, ও জিত থেকে ইন্টার নাকি জার্গ্রিমিও। আচ্ছা, এটা করতে তো এখানে ইনপুট হিসেবে আপনি নিবেন নাম্বার অফ গোলস, কয়জন মানে কে কয়টা করে গোল দিছে, এবং এখানে আরেকটা জিনিস প্রিন্ট করতে হবে, প্রত্যেকটা ম্যাচ শেষে ও জিজ্ঞাসা করবে আপনি কি নতুন ইনপুট নিতে চান নাকি আপনি প্রোগ্রাম থেকে টার্মিনেট করে ফেলতে চান। জাস্ট এটাই। এরকম প্রবলেম আমরা দুই একটা টানা করে আসি, সেম কনসেপ্ট জাস্ট একটু ডিফারেন্ট। তো চলুন আমরা চলে যাই প্রোগ্রাম ফ্লো চার্টে। আচ্ছা, তো সবার প্রথমে আমি কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলি। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, ম্যাচ। ওদের মধ্যে কয়টা ম্যাচ হয়েছে এটা ইনিশিয়ালি হচ্ছে 0। এবার হচ্ছে ইন্টার টিমটা জিতছে কয়বার, ইন্টার জিতছে হচ্ছে ইনিশিয়ালি 0 বার। ঠিক একইভাবে জেরমিও জিতছে কয়বার, গ্রিমিও ইকুয়ালস টু 0। ওদের মধ্যে ড্র হয়েছে কয়বার, এটাও হচ্ছে 0। তো আমি ভ্যারিয়েবল গুলো নিয়ে ফেলি। এবার হচ্ছে আমি যদি এটাকে কন্টিনিউয়াসলি ইনপুট নিতেই থাকবো, আমি একটা while লুপ নিলাম, while ট্রু। যদি বলা হয় তো আপনাকে 4টা ম্যাচের স্ট্যাটিস্টিক দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি একটা ফর লুপ ইউজ করতে পারতেন। যেহেতু এটা বলেন আপনাকে কন্টিনিউয়াসলি নিতেই থাকতে হবে, তো এই জন্য আমরা একটা while লুপ তৈরি করছি। এই while লুপের মধ্যে ওদের মধ্যে কে কয়টা গোল দিচ্ছে এই ইনপুটটা আমি দিচ্ছি, আই কমা জি, কি হচ্ছে ম্যাপ ম্যাপ ব্র্যাকেট ইন্টিজার ভ্যালু কমা ইনপুট ব্র্যাকেট ডট স্প্লিট। আচ্ছা নিয়ে এবার আমাকে চেক করতে হবে কে কয়টা করে গোল দিছে। দেখেন, যদি ইন্টার বেশি গোল দেয় তাহলে ইন্টারের নাম্বার অফ জিতার ম্যাচ 1 করে বাড়বে। যদি জার্মিও জিতে তাহলে জার্মিও বাড়বে। ওদের মধ্যে যদি কেউই না জিতে, হয় ওরা সেম অ্যামাউন্ট অফ গোল দিছে বা একটাও গোল দেয় নাই, সেই ক্ষেত্রে ড্র যে ভ্যারিয়েবলস ওইটা একবার করে ইনক্রিমেন্ট করবে। ওই ও so এইখানে আমি এই যে ইফ এলস স্টেটমেন্ট গুলো লিখবো। সো ফার্স্ট কন্ডিশন, ইফ আই এর ভ্যালু যদি জি এর থেকে বেশি হয় তার মানে কে জিতছে, ইন্টার জিতছে, তার মানে ইন্টারের ভ্যালু 1 করে বাড়বে। ইন্টার প্লাস ইকুয়ালস টু 1 এলে এলে আপনার হবে হচ্ছে যদি ইন্টারের ভ্যালু জার্মিও থেকে কম হয় তাহলে কে জিতছে, জার্মিও বা গ্রিমিও যাই হোক, প্লাস ইকুয়ালস টু 1, ও জিতছে। এবার দেখেন এলিফ যদি এদের দুইটার মধ্যে কেউই না হয়, সেম অ্যামাউন্ট অফ গোল দেয়, এর মানে কি আই ইকুয়ালস টু জি, সেম অ্যামাউন্ট অফ গোল দেয়, তাহলে ড্র প্লাস ইকুয়ালস টু 1 নাম্বার, ওদের মধ্যে যে ড্র হয়েছে ওইটা ইনক্রিমেন্ট। এবার দেখেন আমি একবার করে ইনপুট নিলাম, একটা ইনপুট নেওয়া মানে কি ওদের মধ্যে একটা করে ম্যাচ হয়েছে। সো আমি এইখানে এসে ম্যাচকে আমি কি করে ফেলবো, ইনক্রিমেন্ট করে দেবো, মানে একটা করে ম্যাচ হয়েছে। তো এটা গেল হচ্ছে আমার while loop। এবার আমাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কি নতুন একটা ইনপুট নিতে চান নাকি আপনি এই ইনপুট নেওয়া বন্ধ করে দিতে চান। তো এটা আমাকে ফার্স্টে একটা প্রশ্ন করতে হবে। সো আমি ওকে একটা প্রশ্ন করি, প্রিন্ট ইনভার্টেড কমা, যে আপনি কি
নতুন ইনপুট নিতে চান নাকি আপনি প্রোগ্রাম বন্ধ করে দিতে চান? দিলাম। এবার আমাকে যেটা করতে হবে তার ইনপুটটা আমার নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য আমি এখানে দিলাম চেক ইকুয়ালস টু int ব্র্যাকেট ইনপুট। তো ইনপুটটা নিলাম। তো ইনপুটটা আমি কি করবো? চেক করবো if এই চেকের ভ্যালু ইকুয়ালস টু যদি 2 হয়, তার মানে না, আমি আর ইনপুট নিব না। তো ও কি করবে? ব্রেক করে ফেলবে। ও while লুপ থেকে ব্রেক হয়েছে। এবার আসি, while লুপ থেকে ব্রেক করে ফেললাম ভালো কথা, কিন্তু আমাকে রেজাল্টস গুলো প্রিন্ট করে দেখাইতে হবে। তো ফার্স্টে আমাকে যেটা দেখাতে হবে ওদের মধ্যে গ্রেনাইস মানে কয়টা ম্যাচ হয়েছে, ইন্টার জিতছে কয়বার, জার্মিও জিতছে কয়বার, এমপাস মানে হচ্ছে ড্র, ওদের মধ্যে ড্র হয়েছে কয়বার, এগুলো আমাকে দেখাইতে হবে। তো ওদেরকে আমি দেখাই। ফার্স্টে প্রিন্ট এফ ইনভার্টেড কমা, সেটা হচ্ছে ম্যাচ হয়েছে কয়টা, সেকেন্ড ব্র্যাকেট ম্যাচেস ভ্যালু, এরপর হচ্ছে গ্রেনাইস মানে কয়টা ম্যাচ হয়েছে। ওকে গেল। এবার হচ্ছে প্রিন্ট ইন্টার জিতছে কয়বার, এফ ইনভার্টেড কমা ইন্টার, এরপর হচ্ছে কোলন সেকেন্ড ব্র্যাকেট ইন্টার যে ভ্যালুটা ওইটা আমি প্রিন্ট করব ইন্টার। আচ্ছা, ইন্টার জিতছে কবে এটাও আমি প্রিন্ট করলাম ঠিক একইভাবে। জার্মিও অথবা গ্রিমিও হোয়াটএভার, এটা প্রিন্ট হয়েছে কয়বার এটা আমাকে দেখা যায়। তো এফ ইনভার্টেড কমা গ্রিমিও শিফট কোলন সেকেন্ড ব্র্যাকেট গ্রিমিওর ভ্যালুটা আমি প্রিন্ট করে ফেললাম। এবার হচ্ছে আমি একটা মিস্টেক করছি, দেখি কপি। হুম, আচ্ছা, ও গ্রিমিও জিতছে কবে এটাও প্রিন্ট করবে। এবার ওদের মধ্যে ড্র হয়েছে কবে এটাও আমাকে প্রিন্ট করতে দিচ্ছে। প্রিন্ট এফ ইনভার্টেড কমা ড্র মানে হচ্ছে এমপ্যাথ ইনভার্টেড কোলন সেকেন্ড ব্র্যাকেট ড্র এর ভ্যারিয়েবলটা আমি এখানে বসাই দিব। ড্র হয়েছে কবে এটাও ও আমাকে কি করবে? দেখাবে। এই পার্টটা গেল। এবার আমাকে কি করতে হবে? সবকিছু এবার বলতে হবে ওদের মধ্যে জিতছেটা কি, এটা আমাকে দেখতে। এবার আসি, ইফ যদি ওদের ভ্যালুটা সেম হয়, ইন্টার এবং গ্রিমিও নাম্বার অফ জিতা যদি সেম হয়, তার মানে ওরা ড্র করছে। সো ইন্টার ইন্টার ইকুয়ালস টু গ্রিমিও যদি কি হয়? সেম হয়, তাহলে কি হয়েছে? খেলা ড্র। প্রিন্ট খেলা ড্র, এটা আমি প্রিন্ট করবো কেমনে? ওয়ান এই নাও হুভে ভেনকেডর এটা প্রিন্ট করতে হবে। নাও হুভে, এই এটা হয়তো আমাকে একটা এরর দিতে পারে। নাও হুভে মানে খেলা হচ্ছে ড্র। এটা যদি না হয় তাহলে কি হবে? ইফ এই কি হবে? ইন্টার গ্রেটার দেন গ্রিমিও, যদি ইন্টারের ভ্যালু গ্রিমিওর থেকে কি হয়? বেশি হয়, তাহলে প্রিন্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা, তাহলে কে জিতছে? ইন্টার জিতছে। এলস, ইফ না হলে এলস হবে। এই এলসে কি হবে? গ্রিমিও জিতবে। গ্রিমিও আর জার্মিও হোয়াটএভার, সেই। ওকে, আমার মনে হয় আমরা সবকিছু ঠিকমতো লিখছি। ওকে, এবার আমি এটা একটা এরর করছি, সেটা হচ্ছে এই ইফ এর ভিতর আবার একটা নেস্টেড এলস হবে। সরি আবার দ্যাট। এলস মানে বিষয়টা হচ্ছে ইফ যদি ওদের মধ্যে ড্র হয় তাহলে কি হবে? নাও হবে মানে এটা ড্র, এটা না হলে এলস এর ভিতর আবার চেক করো যে আসলে জিতছেটাকে। আমি এটা মিস করছি, সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এবার আমরা ইনপুটটা দিয়ে দেখি আমাদের সবকিছু ঠিক আছে কি। ওকে, সো রান।
তারপর ফার্স্ট হচ্ছে 3 2, একটা ইনপুট নিলাম, ও বলছে আবার নাও, আমি 1 দিলাম, মানে কি আবার আমি একটা নতুন ইনপুট দিতে চাই 2 এবং 3, আরেকটা ভ্যালু ইনপুট দিলাম। বলছে, আপনি কি আবার একটা নতুন ইনপুট দিতে চান নাকি টার্মিনেট করতে চান? আমি বলছি না, আমি আরো একটা দিতে চাই। আরো একটা দিলাম, এবার হচ্ছে 3 1। আপনি কি আরো একটা দিতেন নাকি ক্যান্সেল করতে? আমি ক্যান্সেল করতে চাই, সেজন্য 2। এবার দেখি ম্যাচ হয়েছে আমার তিনটা, ইন্টার জিতছে দুইবার, জার্মানি জিতছে একবার, ওদের মধ্যে ড্র ড্র হয় নাই, একটা তো ড্র হয় নাই। দেখি 3 2 2 3 3 1, একটা তো ড্র হয় নাই। তো ওভারঅল জিতছে হচ্ছে ইন্টার। ইন্টার কেন জিতছে? কারণ তিনটা ম্যাচের মধ্যে ইন্টারভেল হচ্ছে একবার 3 দিছে, একবার একটাতে 2 গোল খাইছে, আরেকবার 3 গোল দিছে। মানে ইন্টার জিতছে দুইবার, জার্মিও জিতছে একবার, যার কারণে টোটাল ভ্যালু হচ্ছে কি ইন্টার গ্রেটার দেন জার্মিও, ইন্টার উইন্স। এটা কপি করে দেখি সাবমিট করে কোনো এরর আবার থাকে কিনা। যেমনি 1 2, ওকে অ্যাকসেপ্টেড। তো যাই হোক, এটাই ছিল ইজি একটা প্রবলেম, জাস্ট একটু লেন্দি, এছাড়া আর কিছুই না। তো ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা যদি প্রোগ্রামটা বা প্রবলেম বুঝতে কষ্ট হয়, তাহলে অবশ্যই আপনার একটা খাতা কলম নিয়ে লিখে লিখে করবেন। এরকম একটা প্রবলেম ফ্লো চার্ট লিখবেন, তাহলে আপনার কোড করতে অনেক বেশি সুবিধা হবে। তো আজকের জন্য এতটুকুই ছিল। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আরো একটি সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।